আমি আপনাদের মাঝে যে কোরআনে কারিমের আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, কালকে আমাদের কঠিন ময়দানে যখন আমার আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমরা যখন জাহান্নামের দিকে চলে যাব, আমরা জাহান্নামে যাওয়ার আগ মুহূর্তে জাহান্নামের গেটে দাঁড়িয়ে বলবো, দেখিয়ে দাও তাদেরকে যারা দুনিয়াতে আমাদেরকে গোমরা করেছে, দুনিয়াতে যাদের জন্য আমরা গোমরা হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, যাদের জন্য আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, আজকে তাদেরকে দেখিয়ে দাও, তাদেরকে না নিয়ে আমরা জাহান্নামের দিকে যাব না। একটু ভাবুন, তখন আমার আপনার কি অবস্থা হবে? আমরা যে বর্তমানে যাদের জন্য নির্বাচনের জন্য, যাদের জন্য ভোট চাচ্ছি, যাদেরকে নির্বাচিত করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, আমার আপনার কথার দ্বারা যদি একটা ভোট ওই ব্যক্তি পায়, আর ওই ব্যক্তি যদি নির্বাচনে জয়ী হয়, ওই ব্যক্তি আমার আপনার কথার দ্বারা একটা ভোট পাওয়ার পরেও যদি নির্বাচনে জয়ী হয়, নির্বাচনে জয়ী হওয়ার পরে যত প্রকার অপকর্ম করবে, যত প্রকার অন্যায় জুলুম অত্যাচার আর নির্যাতন করবে মানুষের উপর, একেবারে সমানে সমান গুনাহের ভাগীদার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও বানিয়ে দিবে। আমরা নিজেরা যে গুনাহ করি, সাধারণত চলার পথে দৈনন্দিন আমরা যে পরিমাণ গুনাহ করি, আমাদের নিজেদের গুনার যদি হিসাব নেয় আল্লাহ পাক, তাহলে কি আমরা হিসাব দিতে পারবো? কথা বলেন। আমাদের দৈনন্দিন আমরা যে গুনাহগুলো করি, আমাদের চলনে বলনে কল্পকথনে, আমাদের আচার আচরণে যেই প্রকার গুনাহ প্রকাশ পায় বা যেটা আমাদের ধারা হয়ে যায়, জানা সত্ত্বে আমরা এইগুলা গুনার যদি রব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেয়, আমরা কি হিসাব দিতে পারবো? পারবো না। সেখানে যদি অন্য কারো গুনাহের ভাগীদার আমাদেরকে বানায়, অন্য কারো গুনাহ আমাদের আমলনামায় জয়েন করে, অ্যাড করে দেয়, তখন আমাদের কি অবস্থা হবে? এক মসজিদের ইমাম সাহেব কালকে আমাদের কঠিন ময়দানে তিনি দেখবে তার আমলনামাটা যখন তার হাতে দেওয়া হবে, তার আমলনামা তার হাতে দেওয়ার পর সে আমলনামাটা দেখে অবাক হয়ে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে তাহাজ্জুদ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মক্তবের বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাইতাম, আর মুসল্লিদের সামনে কোরআনের পক্ষে কথা বলতাম, ইসলামী আন্দোলনের কর্মী ছিলাম। আমি আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলাই দিছি, দুনিয়াতে কোনো অন্যায় করি নাই, কিন্তু আমার আমলনামায় আজকে এই যে তেল চুরি করছি এই গুনাহ, এই যে অন্যের সম্পদগুলোকে আত্মসাৎ করে খাইছে এই গুনাহ, এই যে বিভিন্ন মানুষকে ধর্ষণ করেছি এই গুনাহ, তারপরে মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার করেছি, এই গুনাহগুলো কিভাবে আসলো? তখন রব্বুল আলামিন ভিডিও ফুটেজ দেখিয়ে দিবে যে তুমি এই গুনাহগুলো করো নাই, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তুমি এমন এমন কিছু ব্যক্তিদের সমর্থন করেছো, এমন এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করেছো, নেতা বানিয়েছো, তারা তোমার দ্বারা সমর্থিত হয়ে, তোমার দ্বারা নির্বাচিত হয়ে, তোমার সমর্থন পেয়ে সে নির্বাচনে জয়ী হয়েছে। তোমার সমর্থন পাওয়ার পর যখন নির্বাচনে জয়ী হয়েছে, নির্বাচনে জয়ী হওয়ার পর সে যত প্রকার আকাম কোকাম আর গুনাহগুলা করেছে, তাকে কিন্তু একা একা ভাগ করে দেওয়া যায় না, যেহেতু তোমার সহায়তায় সে গুনাহগুলা করেছে, যার কারণে তোমাকেও কিন্তু এই সমপরিমাণ গুনাহের ভাগীদার হতে হবে। একটু ভাবেন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর কেমন ছিল? হযরত ওমরের কাছে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন হযরত ওমর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, ওই সময় তো আর আমাদের মতন বৈদ্যুতিক বাল্ব ছিল না, তখন তেলে চালিত হয়তো ল্যাম্প হতে পারে, কুপি হতে পারে, মশাল হতে পারে, এরকম আগুন দ্বারা চলতো। ওইটা যে আলো গোলা হতো, ওই আলো দ্বারা মানুষ তাদের জীবিকা নির্বাহ করত। ওই আলোর দ্বারা রাতের যে কাজ কামগুলো রয়েছে, ওই আলোর, ওই আগুনের যে আলোগুলা, ওই আলো দ্বারা তারা করতো। তা হযরতে আলী যখন গিয়েছে হযরত ওমরের কাছে, তখন সে কাজ করতেছে। হযরত আলী যা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার তো আপনার সাথে কিছু কথা আছে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি বলতেছেন, তুমি যেহেতু আমার সাথে কথা বলবে, একটু অপেক্ষা করো, আমি রাষ্ট্রীয় কাজ করতেছি, রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছি, রাষ্ট্রীয় হিসাব নিকাশ যখন করা হয়ে যাবে, রাষ্ট্রীয় কাজ যখন আবার করা হয়ে যাবে, তখন আমি তোমার সাথে কথা বলবো। হযরত ওমরের
রাষ্ট্রীয় কাজের যে হিসাব নিকাশগুলো রয়েছে, হিসাব নিকাশগুলো শেষ হয়ে গিয়েছে। শেষ হয়ে যাওয়ার পর তার যে তেলে জ্বলছিল যে লম্প বা কুপি, যেটাই বলেন আপনারা, ওইটাকে বন্ধ করে দিছে। কুপিটাকে বন্ধ করে দিয়ে হযরতে আলীকে বলতেছে, এবার আসো, কি কথা বলবা বলো। কারণ হযরতে আলী অবাক হয়ে গেছে। হযরতে আলী বলতেছে, আমি আপনার কাছে আসছি আপনার সাথে কথা বলার জন্য, আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। আপনি আমার সাথে কথা বলবেন, কিন্তু কথা বলার আগ মুহূর্তে আপনি আলোটা কেন নিভিয়ে দিলেন? আমি তো আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, আপনার সাথে দেখা করতে আসছি, আপনার সাথে কথা বলবো, অন্ধকারে কি কথা বলা যায়? হযরত ওমর কি উত্তর দিছে, এটা শুনলে আপনারা সকলে অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন যে, এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজ করেছি, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় কাজ করেছি আমি রাষ্ট্রীয় তেল পুড়িয়ে। এখন তুমি যেহেতু আসছো, তোমার সাথে যখন আমি কথা বলতে যাইবো, তোমার সাথে যখন আমি কথা বলবো, তখন আর রাষ্ট্রীয় কাজ থাকবে না, তখন আমাদের ব্যক্তিগত কাজ হয়ে যাবে। রাষ্ট্রীয় তেল ফুরিয়ে যদি আমাদের ব্যক্তিগত কোনো কাজ করি, রাষ্ট্রীয় তেল ফুরিয়ে যদি ব্যক্তিগত কোনো কথা আমরা বলি, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে রাষ্ট্রীয় তেল ফুরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। একটু ভেবে দেখছেন কেমন খলিফা ছিল, কেমন বাদশা ছিল, যে অর্ধজাহানের খলিফা ছিল হযরত ওমর। এখন আমরা আলেমরা, আমরা হুজুররা, আমরা খতিবরা বা আমরা বক্তারা যখন এই কথাগুলো বলতে যাই, তখন আমরা হয়ে যাই রাষ্ট্রদ্রোহী। কি হয়ে যাই? কথা হয় না, আমরা কি হয় বলেন? রাষ্ট্রদ্রোহী, আমরা ইসলাম বিরোধী, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আবার কিছু মৌলবী আছে, ওই মৌলবীগুলা বলবে যে হুজুর একটু হেকমত খাটায় কথা বলতে হয়, এত কড়া কথা বললে হয় না, বর্তমান যুগ জামানা ভালো না, এত কড়া কথা বললে কিন্তু সমস্যা হবে। সম্মানীয় উপস্থিতি, আমাদের নির্বাচন সামনেই চলে আসছে। আপনারা যারা ভোটার হয়েছেন, আমি বলবো না যে আপনারা ভোট দিয়েন না, তবে পছন্দের যে প্রার্থীটাকে ভোট দিবেন, অবশ্যই প্রার্থীকে আগে আপনারা নিজেরা নির্বাচিত করে নেবেন যে আসলে আপনার ভোট পাওয়ার তিনি যোগ্য কিনা। আপনি যে ব্যক্তিকে ভোট দিবেন, এই ব্যক্তি আপনার ভোট পাওয়ার পরে মানুষের কল্যাণ করবে না অকল্যাণ করবে? কল্যাণ যদি করে থাকে তাহলে তো শুকরিয়া, নূর আলা নূর। আর যদি কল্যাণের পরবর্তীতে অকল্যাণ করে থাকে, মানুষের উপর যদি নির্যাতন করে থাকে, মানুষের উপর যদি জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, অন্যের সম্পদগুলো যদি আত্মসাৎ করে থাকে, তাহলে এর সম পরিমাণ গুনাহ কিন্তু আপনার আমার আমলনামাতেও অ্যাড হবে। সামান্য একটা ভোটের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা জাহান্নামে চলে যাব? বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল হারাম বেঁচে চলার পরে, আমরা সুন্দরভাবে নিজেদের জীবিকাকে নির্বাহ করার পরে, সামান্য একটা ভোট দেওয়ার ফলে আমরা কি জাহান্নামে চলে যাব? বর্তমান নির্বাচন আসছে, নির্বাচন আসলে আমাদের নির্বাচনী প্রার্থীদের সমস্ত রূপ একবারে পাল্টে যায় না? নির্বাচন আসার আগ মুহূর্তে, নির্বাচন যখন আসে, তখন আমাদের প্রার্থী যারা আছে তারা নামাজ পড়া শুরু করে। ওরা ওযু নিয়ে নামাজ পড়লো না ওযু ছাড়া নামাজ পড়লো, এটা দেখার বিষয় না। মাঝে মাঝে এক জোহরের নামাজ 3 জায়গায় পড়ে। কি করে? এক জায়গা থেকে নামাজ পড়ে আসছে, আর সাথে যারা থাকে ওদেরকে বলে, এই কখন আজান দেয় দেখো। শ্রোতাদের সামনে বলে নামাজ কিন্তু পড়তে হবে, কখন আজান দেয় একটু খেয়াল করো। আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করে, আজান কি হয়েছে? নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে, এটা কিন্তু খেয়াল রেখো, মাথায় রেখো, নামাজ কিন্তু ছাড়া যাবে না। এখন পাশের জন বলতেছে, স্যার বা নেতা, আপনি তো কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়ে আসলেন। কারে, এতে সমস্যা নেই, একবার পড়ে আসছে আবারও পড়বো। কি বলে? একবার যে নামাজ পড়ে আসছে এতে কোনো সমস্যা নেই, আবারও পড়বো। কিন্তু যখন নির্বাচন হয়ে যায়, নির্বাচনে যখন অংশগ্রহণ করে, নির্বাচনে যখন জয়ী হয়ে যায়, তখন আর তারে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায়? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শর্টকট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় সব নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। লাগছে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার রেখে বলবে তুমি আমার ভাই রে, তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দেবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট।
নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়ে, বুড়ো চাচার ডেকে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দিব গরিব দুঃখীর ব্যথা রে, গরিব দুঃখীর ব্যথা। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দিব গরিব দুঃখীর ব্যথা রে, গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দিব পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিব, লোডশেডিং ও নাই। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। লাগছে না? নির্বাচনের গরম হাওয়া আমরা জানতে পারতেছি না, বুঝতে পারতেছি না। নেতারা আমাদের কত আশ্বাস দিবে, জনসভা করবে আর বলবে তোমাদের এলাকাটাকে একবারে ডিজিটাল করে দিব, তোমাদের রাস্তাঘাটের কোনো অভাব থাকবে না। কত মানুষকে আশ্বাস দিবে তোমাদের স্কুলটাকে ভালো করে দিব, আর তোমাদের মসজিদের যত কাজ আছে সমস্ত কাজ আমরাই করে দিব, আমি করে দিব, নিজের অর্থায়নে চিন্তাই করা লাগবে না। আর আমরা বাঙালিরা, বাঙালি মুসল্লিরা, আমরা তো আবেগে আয় হয়, যখন বলে তোমার জন্য এই করব সেই করব, কোনো চিন্তা নাই, তখন তো আমরা নিজেরা তো ভোট দেই, আরো ভাবি যে নিজেদের ভোট দেওয়ার পর যদি আরো বেশি দেওয়ার সুযোগ হয় আরো বেশি দিয়ে আসবো, এই ধান্দায় আমরা থাকি না। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে, বর্তমান আমাদের দেশে কাকে আপনি ভোট দিবেন? বর্তমান আমাদের উপজেলায় আমার দেখা চোখে, আমি সাধারণ মানুষ, ছোট্ট একটা মানুষ, আমার দেখা চোখে আমি এমন কোন যোগ্য প্রার্থীকে দেখি না যাকে আপনি ভোট দেওয়ার পর কাল কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য আপনার আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না, এমন কোন যোগ্য প্রার্থীকে দেখি না। আমি আমার পরিবার পরিজন নিকট আত্মীয় যারা আছে আমি সকলকে বলছি যে এই নির্বাচনটাকে আমরা বয়কট করব। কেননা আমরা নির্বাচনে যদি ভোট গ্রহণ করি, ভোট যদি দেই, ভোট প্রদান করি, তাতেও তারা নির্বাচিত হবে, যদি ভোট না দিই তাতেও নির্বাচন হবে। তার থেকে শুধু শুধু আমরা নিজেদের আমল নামায় গুনাহের ভাগিদারি না হয়ে, আমরা গুনাহগার না হয়ে আমরা এই নির্বাচন থেকে আমরা বিরত থাকব। নিকট আত্মীয়রা যারা ছিল তাদেরকে বলেছি, আপনারা যেহেতু আমার মুসল্লি, কালকে আমাদের কঠিন ময়দানে আপনারা যেন আমার বিরুদ্ধে মামলা করতে না পারেন, আমি আপনাদেরকেও আহ্বান করব, নির্বাচনে কাকে ভোট দিবেন ভেবে চিনতে দিয়েন, যাতে করে কালকে আমাদের কঠিন ময়দানে তাকে একটা ভোট দেওয়ার কারণে আপনার আমার জাহান্নামে যাওয়া না লাগে। এমনিতেই তো আমরা আমলের দিক থেকে দুর্বল, আমরা ঠিক মতন নামাজ পড়ি না, ঠিক মতন রোজা রাখি না, আরো নামাজ রোজা ছেড়ে দেওয়ার অনেক অজুহাত দেখাই। এই যে বর্তমান কাজের সময় চলতেছে, কাউকে নামাজের কথা বললে বলে যে হুজুর বিরাট কাজ চলতেছে, কিন্তু নামাজ যারা পড়ে তারা কিন্তু পড়েই যাচ্ছে, হয়তো কাজের